গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত নতুন একটা ভ্লগে। আর এখানে মেয়ে আমার অনেক কাজ করে দিচ্ছে সকাল সকাল উঠে। আর আজকে রান্না করব হলো, দাঁড়াও, এখানে বসিয়েছি লাউ দিয়ে ডাল। এই যে মুনিয়া আমার অনেক কাজ করে দিচ্ছে আজকে সকাল সকাল উঠে। আজকে হলো 19 তারিখ আর ঘড়ির কাটায় হলো বাজে 11টা 5। এই যে পাবদা মাছ রয়েছে, বেগুন দিয়ে পাবদা মাছ করবো, লাউ দিয়ে ডাল হবে। বেগুনটা এখন লাল করে ভাজবো, এইটা সাদা তেলে বেগুনটা লাল করে ভেজে নেবো। আর হবে এই দেখো, এই যে পটলটা লাল করে ভাজবো। একটু লাল কুমড়ো ছিল দিয়ে দিয়েছি, পটল আলু কুমড়ো দিয়ে। এই যে পটলের তরকারিটা আমার হাতে আমার মেয়ে বর সবাই খুব ভালোবাসে। দেখি বাবা, পটল আলু কুমড়ো দিয়ে তরকারি হবে। দে বেগুনটা দে বাবা, ছেড়ে দিই, আর একটু তেল দিই। একটু ছাকা তেলে বেগুন না ভাজলে ঠিক লাগে না। দাও, কালো জিরে বেগুন দিয়ে হবে পাবদা। চিমনিটা জ্বালাই। ঘর পরিষ্কার আছে, আজকে ঘর পরিষ্কার করব। ঝাড়পোছ বলে না, ছেলের জন্মদিন তো একটু ঘর দরজা শুধু ছেলের জন্মদিনের জন্য না, আমরা এই সময়টা ঘর পরিষ্কার করি। মামন সরে যাস, তেল ছিটছে। নুন দিয়ে দেবো একটু, হলুদ দেবো। ছেলের ম্যাম আসবে 1 তারিখ দিয়ে। অনেকগুলো ভালো ভালো ম্যাম পেয়েছি। অ্যাকচুয়ালি এই ম্যামদের, এই টিউশন যে ম্যামগুলো পাচ্ছি, আমরা একটা সেন্টারের নাম্বার পেয়েছি। সেন্টার থেকে যেরকম আয়া পাওয়া যায়, ওরকম সেন্টার থেকে ম্যাম পাওয়া যায়। আমার হাতে একটাও ভালো ম্যাডাম, মানে ভালো টিচার ছিল না ছেলেকে পড়ানোর মতো। কিন্তু অনেক দিন পর ভগবান এমন চাপ, খুব টেনশানে ছিলাম, যাকে তাকে তো দিয়ে পড়াতে পারি না, ছেলের একটা ভবিষ্যৎ আছে বলে কথা। প্লাস আমার ছেলেটা জানে আমার মানে স্ট্যান্ডার্ড একটা, যদি সেই উচ্চ লেভেলে, সেই উচ্চ শিক্ষা এবং হিন্দি বলতে পারবে একদম সুন্দর, ইংলিশ কথায় মানে কথায় না, সবসময় ইংলিশই বলতে পারবে। যেহেতু আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, বা আমি চাই ওর সাথে ঘরেও সবসময় ইংলিশ কেউ বলুক, মানে টিচার বলুক, সবসময় উঠতে বসতে সব কথা ইংলিশে বলবে, সেরকম টিচারের অপেক্ষায় ছিলাম বলেই এতদিন আমি অনেক খুঁজে খুঁজে মনের মতন টিচার পেয়েছি। আর আমি এতদিন ওই জন্য চুপচাপ বসেছিলাম। আর আমার ছেলে মেয়ে দুজনেই খুব ভালো ইংলিশ বলে বা বোঝে প্রত্যেকটা জিনিস। এত সুন্দর দুজনের ইংলিশের অভিজ্ঞতা কি বলবো। জন্ম নিয়েছে বাঙালি ঘরে, কিন্তু ভাবনা চিন্তা কথাবার্তা বলে, চেষ্টা করে হলিউড হলিউড ব্যাপার একটা ওদের মধ্যে। ওরা হলিউড কালচারটাকে দুই ভাই বোন খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। তো মনের মতন একটা টিচার পেয়েছি, এই হলো কথা। অনেকগুলো রয়েছে হাতে, একটা গেলে আরেকটা, আরেকটা গেলে আরেকটা। ভালো টিচার পাচ্ছিলাম না, একটা খুব ভালো জায়গার সন্ধান পেয়েছি যেখান থেকে কিছু হলেই আমি, মানে এই টিচার পছন্দ না তো আমি চেঞ্জ করতে পারি। চলো তাহলে দেখিয়ে দিলাম, কালো জিরে পাবদা হবে। খাবো একটু, সকালবেলা ছোলা বাদাম এগুলো খাই, এখন আমলা জুসটা খাইনি, একটু পরে খাবো। এখন এই যে মেয়ে বানাচ্ছে হলো এখানে, এই যে ছাতুর সাথে টক দই দেবে, ছাতু আর টক দইয়ের ঘোল হবে। ফল কেটে রেখেছে কতগুলো। এবার লাউটা একটা ঢাকা দিয়ে দিয়েছে, সে পাতলা ঢাকনাটা কোথায় গেল? এই যে ডাইরি রেখে গেছে। বর গেছে বাজারে, মাম খাওয়া দাওয়া করে পড়াশোনা করছে। বেগুনটা লাল লাল করে হয়েই এলো। দাদা বাবা আমি সরে যাচ্ছি, বেগুনটা তুলবো। খেয়েছ? ভালো করছি ভাবে। শুয়ে খাবে না? হ্যাঁ
বিছানাটা এক্ষুনি গুছিয়ে গেছে, সব কিছু করে দিয়ে গেল। কি করছে দেখো, শুয়ে শুয়ে। আস্তে আস্তে আগে খেয়ে নাও। ছোলা বাদাম ওসব হাড়া মুগ ডাল সব ভিজাই, আমি ভিজিয়ে সবাইকে খাওয়াই। কাঁচা ছোলা কাঁচা বাদাম আস্তে আস্তে চিবাও। হ্যাঁ, ছাতুর ঘোল খাবে? ছাতুর ঘোল, ছাতু টক দই দিয়ে ঘোল করেছি, খাবে? খাবে? ঠিক আছে, ছাতুর শরবত খেয়ে দেখো, এটা তুমি পছন্দ করো। জলটা একটু লাগাও। জলটা হয়। কি ফেললি? তোর একটা ছোলা বাদাম একটা জুস তোকে যাই দিতে জল লাগে। আবার হলুদের আমলার রস হচ্ছে, একটু পরে খাওয়াবো, ওটা খাও। আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে খাও। হ্যাঁ, খেয়ে তারপর পড়াশোনা করো। 11:30 বেজে গেছে, হয়ে গেছে। মুখে দিয়ে দেখলাম এত ভালো হয়েছে টেস্ট। পাবদা মাছ এমন একটা মাছ যে খুব একটা বেশি মশলা ফসলা দিয়ে লাগে না, যেমন ইলিশ মাছ যারা রান্না করতে জানে, বা পার্শে মাছ, এগুলো সব টেস্টফুল মাছ। তো কালো জিরে দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোলই ভালো লাগে, বা পাতলা করে শুধু করলেও কোনো সবজি ছাড়া সেটাও ভালো লাগে। কিন্তু বেশি রিচ এইসব মাছ একদম ভালো লাগে না, বা সর্ষে পোস্ত দিয়ে ভালো লাগে। এখানে হচ্ছে হয়ে গেছে পাবদা মাছ, দুর্দান্ত টেস্ট হয়েছে, দুর্দান্ত। বেগুন দিয়ে, হ্যাঁ এই তো মানায় দিদি গেছে, দিদিকে দিয়ে দাও। আমি সাধারণত ডাল ফোড়ন দিয়েই বসাই, আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। হয়েছে? খেয়েছো পুরোটা? ঠিক আছে। হ্যাঁ, এই ফুডগুলো আমরা ওর জন্য বানাই। এই ফুডের টাইমও অনেক কম লাগে বানাতে। তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, ইংলিশ বলো, হিন্দি বলো, সব ভালো বলো, বাংলা তুমি একেবারেই বলতে পারো না। গুণও হবে না, গুলো, এইগুলো বলো, এইগুলো। হ্যাঁ, এইগুলো কি? এইগুলো দেহারি লোকেরা বলে, বা আনকালচার যাদের মধ্যে শিক্ষা দীক্ষা কম তারা ওরকম কথা বলে, বা যারা জানে না। এইগুলো, এইগুলো। ওকে, ঠিক আছে, যাও এনে পটল ভাজি। ভালো করে পড়ো, ইংলিশ পড়ছো ভালো করে, বাংলাও তো শিখতে হবে, বাঙালি মানুষ না। এই যে পটল ভাজি, আউট অফ ইন্ডিয়া, আউট অফ ক্যালকাটার জন্য ইংলিশ আর হিন্দিতে দেওয়া, কিন্তু কলকাতায় থাকতে গেলে বাংলা না শিখলে লোকে ঠকিয়ে দেবে। এই আমার বর গেছিল বাজারে, দেখি কি আনলো। ধনে পাতা আনতে কইছি, আরে ধনে পাতা আনছে, কাঁচা লঙ্কা আনছে, ছিল না। আলু পেঁয়াজ আদা রসুন আর টমেটো, বাকি তো মাছ সবজি টবজি সব ঘরে ছিল। 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ আদা রসুন। 3 কিলো, ভালো করেছো। ঠিক আছে, কাঁঠালি কলা নিয়েছো বাচ্চাদের জন্য? আমলকি, এই মানে আমলকিটা খাট বাবা, এনেছে। জুসটা বানাই, আমলকি আর হলুদের জুস খেতে হবে, রোজ খাই। এখানে হচ্ছে কুমড়ো আলু, পটল আলু কুমড়ো। এই দেবে ছোলা পড়ে না, ধনে পাতা দিয়ে দিয়েছি। পটল আলু কুমড়োর ছক্কা। আর ওখানে দেবো ডাল ফোড়ন, একটু হিং, আদা বাটা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো ডালের ফোড়ন, লাউ ডাল। হয়ে গেছে আমার ডাল, লাউ ডাল গাঢ় গাঢ়। আমার বর খেয়ে বলছে ডাল দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে, তুমি এত সুন্দর ডাল রান্না করো। আমি যে কোনো ডাল, এটা তোমরা একটু তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা, জিরে, গোটা জিরে আর হিং একটু ফোড়ন দিয়ে এরকম ডাল রান্না করো, লাউ ডাল ধনে পাতা দিয়ে। আর একটু অবশ্যই একটু মিষ্টি, তাই না? মাছের মাথার ডাল, লাউ ডাল, মূলোর ডাল, এতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না।
হয়ে গেছে। আর এখানে বলতে ভুলে গেছি, এখানে একটু উচ্ছে আলু সেদ্ধ করছিলাম। এই দেখো, উচ্ছে আলু সেদ্ধ করছিলাম। এই যে ওয়ার্কআউট করা হয়ে গেছে ছেলেকে বলছি। হ্যাঁ আমি এ করাবো, কি বলে ওটাকে, আরে জাম্পিং জ্যাক্স। হ্যাঁ এবার এটা জুস বানাবো, আমলা, গাজর, আদা, পুদিনা পাতা। এটা এইটুকুটুকু জুস হাফ গ্লাস করে হয়, পটাক করে খেয়ে নিই রোজ, এভরিডে। উচ্ছে আলু সেদ্ধটা হবে আর একটু। এই খাবো হলো হলুদ আর আমলার জুস। হলুদ, আমলা, গাজর, আদা, পুদিনা পাতা, এটার জুস খাবো। আর এই যে ঘর দরজা সব গোছানো হয়ে গেছে। এই দেখো 12টা 35 বাজে, আমার রান্না হয়ে গেছে। তোমরা তো দেখলে আমি আজকে অনেক তাড়াতাড়ি রান্না বান্না সব। আমি যদি তাড়াতাড়ি উঠি, তাড়াতাড়ি দেরি করে উঠলেই পরে আমার 1টার মধ্যে রান্না হয়ে যায়। আজকে আরও তাড়াতাড়ি করতাম, একটু বসে গড়িয়ে করেছি, না আরও তাড়াতাড়ি হয়ে যেত। চলো এটা খেয়ে নিই আগে। ম্যাট বিছিয়ে নিয়েছি, এই ঘরে যে পুরো ফাঁকা, আর চালিয়ে রেখেছি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি কোনটা আমি করি ঘুরিয়ে ফিরি অনেকগুলোই, দেখতে মনে হবে অনেক সহজ, কিন্তু দাঁড়াও অ্যাড দিয়েছে দেখাচ্ছি। একটা কাটি, এইটা করি। মনে হবে দেখলে গাইস যে খুব সহজ, কলিজা হাতে চলে আসবে, কলিজা মানে মুখ থেকে বেরিয়ে হাতে চলে আসবে। এবং আমাকে তোমরা কমেন্টে করো, তোমরা যদি হেলদি মানুষ কেউ আমার মতন একটু ফ্যাটি ছিলে, আমি আগের মতন আর নেই। আমি যেহেতু অনেক মাস, 5-6 মাস তো হয়েই গেল আমি করছি টানা। আমি ঘরের ভাত তরকারি সবজি লাইট খাবার খাই এই জিমের সাথে। চেষ্টা করি ঝোল ঠোল, চেষ্টা করি না, আমি ঝোল ঠোল এরকম কিছু খাই না, ঝোল ঠোল কোনো গ্রেভি চেষ্টা করি একদমই। রবিবারটা একটু খাই, মানে ইচ্ছা হলো তো মাংসের ঝোল হয়তো একটু খেয়ে নিলাম, কিন্তু বাইরের খাবার আমি একদম খাই না। নো অ্যালকোহল বাইরের খাবার, কোনো জাঙ্ক ফুড আমি খাই না। এবং ঘরের নামমাত্র গুনে গুনে ভাত তরকারি খাই, ওর ওপরেই থাকি। আর সকালবেলা করে তোমরা জানোই, আমি অনেকেই যারা আমার এফবিতে রয়েছো, এই যে দেখছো এরকম পুরো বডিকে স্ট্রেট করে, পাকে স্ট্রেট করে পুরো বডি এরকম টানতে হবে প্রেশার বাই। দেখে গাইজ মনে হচ্ছে প্রচুর তোমরা জানো, তোমরা 7 দিন টানা করে আমাকে দেখিও, কমেন্ট করো, তাহলে ভাববো হ্যাঁ। আর বসবে না কিন্তু, মানে রেস্ট করতে পারবে না, 20 থেকে 25 মিনিট আমি টানা করি। আর এটা রয়েছে এই তোমার 35 মিনিট মতন। তো আমি তো সকালবেলা খাই, মানে যেহেতু জিম করছি তো তোমাকে তো প্রোটিনটাও দিতে হবে। এবার প্রোটিন পাউডার টাউডার আমি খাই না, আমি এরকম ছোলা, নানান টাইপের ছোলা, ডাল এগুলোকে ভিজিয়ে রাখি, অঙ্কুর বার করি, ওগুলো খাই। তারপরে তোমার হাফ বয়েল ডিম খাই, তারপরে ডিমটা রোজ খাই। তারপরে তোমার খাই ছাতুর ঘোল খাই, টক দই প্রচুর খাই, ফল প্রচুর খাই, রোজ খাই ফল, একদিনও বাদ দিই না। আর হাড্ডিতে যাতে মজবুত থাকে বা ভেতর থেকে যাতে পেট ঠেটে সব কিছু, আমাদের যে মেন হলো পেটের যে ফাংশনটা যাতে ওটা ভালো থাকে বা বডিতে যাতে জোশ পাই, তার জন্য আমি হলুদ, আমলা, গাজর এই জুসটা খাই। যারা আমার এফবিতে রয়েছে বা এফবি থেকে যারা এরকমভাবে করে ইউটিউবে এসেও দেখছো, তারা সবাই জানো আমি এফবিতে রোজ দিই ফ্রুট জুস বা এই যে আমলার জুসটা, আমলা, গাজর, হলুদ, কাঁচা হলুদ, পুদিনা পাতা, এগুলো। বিট যখন ছিল বিটের জুসটা আমি রোজ খেয়েছি, ছেলে মেয়েকেও খাওয়াই। কি হলো রে, এত অভদ্রতা কেন করছিস? মা আসছি আমি, দাঁড়া। আর সবজিটা আমার থাকে, লাউ পেঁপেটা আমি প্রচণ্ড পরিমাণে খাই। এরম টাইপের তোমরা খেয়ে যদি রোজ, আমি কিন্তু একদিনও বসি না। রেস্ট যদি মনে করো নিয়ে করবে, কিন্তু তার মধ্যেও তোমরা 10 মিনিট করবে, 10-15 মিনিট করবে, তারপর যদি 1 মিনিট মতো রেস্ট নেবে, বেশি রেস্ট নেবে না। যদি দেখো যে করতে করতে খুব গা ব্যথা করছে, তাহলে করতে পারো এই জিনিসটা। আমার যখন প্রচণ্ড শরীর খারাপ লাগে সেই দিনটা আমি হয়তো 15 মিনিট করে তারপর হয়তো 1 মিনিট রেস্ট করি, 1 মিনিট গড়ি গুনে, নাহলে বেশি রেস্ট করলে কাজ দেবে না। তো চলো আমি শুরু করি। আমার এই যে ম্যাচ পাতা হয়ে গেছে, আমার রান্না বান্নাও শেষ। এবার যাচ্ছি এখন এই মানে এখন এই কেসম, মানে এইটা নিয়েই থাকবো আমি। ছেলেও করবে, মেয়ে 2 দিন ধরে করছে না, একটু ব্যস্ত বলে। না একটু নুন মিষ্টিটা দেখ, দারুণ হয়েছে, আমি একবার দেখেছিলাম, তবুও হয়ে গেছে। তোমাদেরকে তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমি একটু ছেলের বার্থডে আসছে তো একটু ব্যস্ত থাকছি, ভালোভাবে ব্লগ দিতে পারছি না, এরকমভাবেই খুচখুচ করে দেবো। আবার যদি আর কিছু সারাদিন আরও দেখাতে পারি। এখন তো মোটামুটি দুপুর হয়েই গেছে,
ঠিক আছে? তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে ভুলো না রঞ্জিতা দুনিয়া। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।